জাতীয় চিৎকার পার্টি এনসিপি সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে। একজন বলে যে আমার হচ্ছে গ্রামের বাড়িতে সবচেয়ে পুরাতন বাড়িটাই হচ্ছে আমার, ভাঙা মাটির মধ্যে অর্ধেক ঢুকে গেছে। এখন সে বলে যে গ্রামের সবচেয়ে বড় বাড়িটাই হচ্ছে আমার, যেখানে হচ্ছে 1 একর জমির মধ্যে তার বাড়ি হয়েছে। আরেকজন বিশিষ্ট জ্ঞানী, সে হচ্ছে এসএসসি পাশ করেও বলতেছে যে সে মাসে 3 লক্ষ টাকা আয় করে লিখে। ও মাই গড, সে কত বড় একজন লেখক। এবং হচ্ছে তারা বলে তারা হচ্ছে সবচাইতে কি বলবো, জেএনজি পার্টি, ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি ওরফে ন্যাশনাল চিৎকার পার্টি। তারা হচ্ছে খুব প্রগতিশীল পার্টি হিসাবে নিজেদের প্রথমে দাবি করেছিল। এমনই প্রগতিশীল যে তাদের কাছে নারীরা নিরাপদ না, প্রত্যেকটা নারী সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। একটি নারীও নাই তাদের পার্টিতে। তারা হচ্ছে নারীহীন একটি দল, যেই দলে আমি যাই না তারা নারীদেরকে ছাড়া কিভাবে কি করবে, মানে তাদের দৃষ্টিতে বা তাদের সমাজে তাদের দেশে কোনো নারী অবস্থান করবে না, আমরা সেটা বুঝতে পারছি। আরেকজন হচ্ছে শিশির মনির, ব্যারিস্টার নাকি লয়ার জানি না, সে বলছে যে তাকে বিদেশ থেকে ইংরেজিতে ফোন করে কথা বলে 100 মেয়ে তার জন্য বাংলাদেশে আসতে চায়, প্রয়োজনে হোটেল না পাইলে তাঁবু টানায়া থেকে তার জন্য ভোটের জন্য সবার কাছে গিয়ে সে ইয়ে করবে, প্রচারণা করবে, ভোট প্রচারণার জন্য বিদেশি মেয়েরা তার জন্য আসতে চায়। আরেকজনে বলছে যে আমির হামজা, যে আমি চাইলেই হচ্ছে 100টা বিয়ে করতে পারি। ভাইজান, আপনি 100টা কেন, একটা বিয়ে করে পারলে দেখান কে আপনাকে বিয়ে করতে চাই, সেটাও তো বোঝার কথা। এখন আপনি বিয়েই করবেন নাকি হচ্ছে নির্বাচন করবেন, সেটা একটা বিরাট প্রশ্ন। আপনি নাচতে নাচতে যেমনি স্লোগান দেন, এটা থেকে বিয়ার জন্য স্লোগান দেন নাকি ইলেকশনের জন্য স্লোগান দেন, মানুষ তো কনফিউজড। সো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, যেখানে মিনিটে মিনিটে সবকিছু